আসসালামু আলাইকুম। তো আপনাদের সামনে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি, গুলশা মাছ দিয়ে করলার তরকারি। তো আমি বেসিক মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম, আর সাথে এই গুলশা মাছটা এখন কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিব কিছুক্ষণ, 5-10 মিনিট পরেই একটু পানি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ কষানো হয়ে গেলেই এগুলোকে তুলে ফেলবো। এ তো কষানো হয়ে গেছে, এখন এগুলোকে আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি। একটা একটা করে সাবধানে তুলে নিলাম। এই তো করলাগুলো কেটে রেখেছি। অবশ্যই মনে রাখবেন, করলা কখনো কাটার পরে ধোবেন না। কাটার আগেই আপনাকে করলাগুলো ধুয়ে নিতে হবে, নয়তো করলাগুলো বেশি তিতো হয়ে যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এই তো হালকা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম একটু নরম হওয়ার জন্য। বেশিক্ষণ ঢাকবেন না, এতে করে করলার কালার নষ্ট হয়ে যায়। তো কষানো শেষ, সাথে দিয়ে দেবো মাছগুলো। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আর বেশি বড় করব না। এভাবে রান্না করলে অবশ্যই করলা দিয়ে। আসসালামু আলাইকুম। তো আপনাদের সামনে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি, গুলশা মাছ দিয়ে করলার তরকারি। তো আমি বেসিক মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম, আর সাথে এই গুলশা মাছটা এখন কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিব কিছুক্ষণ, 5-10 মিনিট পরেই একটু পানি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ কষানো হয়ে গেলেই এগুলোকে তুলে ফেলবো। এ তো কষানো হয়ে গেছে, এখন এগুলোকে আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি। একটা একটা করে সাবধানে তুলে নিলাম। এই তো করলাগুলো কেটে রেখেছি। অবশ্যই মনে রাখবেন, করলা কখনো কাটার পরে ধোবেন না। কাটার আগেই আপনাকে করলাগুলো ধুয়ে নিতে হবে, নয়তো করলাগুলো বেশি তিতো হয়ে যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এই তো হালকা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম একটু নরম হওয়ার জন্য। বেশিক্ষণ ঢাকবেন না, এতে করে করলার কালার নষ্ট হয়ে যায়। তো কষানো শেষ, সাথে দিয়ে দেবো মাছগুলো। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আর বেশি বড় করব না। এভাবে রান্না করলে অবশ্যই করলা দিয়ে